ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রনি রিঙ্কি লাইফস্টাইল। দিনটা ছিল 23শে ডিসেম্বর। সেদিন ছিল আমার ছেলে ত্রিশানের জন্মদিন। সেই উপলক্ষেই আমাদের আগে থেকে প্ল্যান ছিল আমরা সেদিনকে পুরী বেরোবো। আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 6টা সাঁতরাগাছি থেকে। সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি, শতাব্দী, আমার ছেলে ত্রিশান এবং তার সঙ্গে ছিল সৌম্যদীপ, অর্পিতা আর তাদের 6 মাসের ছোট্ট মেয়ে সিদ্ধাত্রী। এই 6 জন মিলেই আমরা পুরী গিয়েছিলাম। গিয়ে দেখি ট্রেন আসতে 2 ঘন্টা লেট। তাই আর কি করব, স্টেশনেই এসব পাখিদের সঙ্গে ছেলেকে নিয়ে খেলতে ব্যস্ত ছিলাম। যেভাবে টাইমটা আর কি কাটানো যায়। যাই হোক, এরম করতে করতেই কখন দেখলাম 2 ঘন্টা কেটেও গেল। শীতের ঠান্ডা রাত, বুঝতেই পারছো। একটু কষ্ট হলেও যেহেতু পুরী যাচ্ছি সেই আনন্দে সব কিছুটাই বেশ ভালোই হচ্ছিল। 2 ঘন্টা লেট করে অবশেষে স্টেশনে পৌঁছালো আমাদের আজকের যে ট্রেন, শালিমার বিশাখাপত্তনম এক্সপ্রেস। ট্রেনে উঠেই নিজেদের আগে থেকে রিজার্ভ করা সিটে আমরা লাগেজ তুলে বসে পড়েছিলাম। আর তারপরেই রাত্রিরে আমরা যে খাবারগুলো এনেছিলাম, রুটি, চিলি পনির, চিলি চিকেন, সন্দেশ, রাতের খাবার হিসাবে সেগুলোই আমরা খেয়ে নিলাম। তারপর আমরা নেমেছিলাম খুর্দা রোড জংশনে। সেখানেই আগে থেকে আমাদের এক ড্রাইভার দাদাকে বলা ছিল। সেও দেখলাম টাইম মতো পৌঁছে গেছে আমাদের খুর্দা রোড থেকে পিক আপ করার জন্য। সেখান থেকে ঘন্টাখানেক লাগবে পুরী যেতে। শীতের ওয়েদার বুঝতেই পারছো কীরকম, কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এক আলাদাই অনুভূতি। তারপর ভোরবেলায় আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল সানসিটি। এই হোটেলটাও আগে থেকে আমাদের বুক করা ছিল। হোটেলটা খুব সুন্দর ছিল, কিন্তু যেহেতু ছিল এটা 25শে ডিসেম্বরের এক সিজন, তো সেই কারণেই দাম ছিল খুব চড়া। প্রতি রুমের জন্য আমাদের থেকে 2700 টাকা করে চার্জ করা হয়েছিল। এই যে আমরা এখানে রিসেপশনের কাজ করে নিলাম, আর হোটেলের রিসেপশন রুমটা ছিল সত্যিই খুব সুন্দর। এরকম এর পাশেই ছিল একটা রেস্টুরেন্ট, এটা হোটেলের নিজস্বই রেস্টুরেন্ট। তারপর সকালবেলা আমাদের রুম যতক্ষণে পরিষ্কার করছিল আমরা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু অনেক সকালে আমরা পৌঁছে গেছি, তাই ভাবলাম সামনেই যেহেতু সমুদ্র, তাই একবার সমুদ্রের দর্শন করেই আসি। তাই ছোট্ট ত্রিশানকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম তাকে প্রথমবারের মতো সমুদ্র দর্শনের। যেহেতু এই সময়টা ছিল একদমই ভোরবেলা, একদমই সকালবেলা, তাই সেরকম বিচে লোকজন ছিল না। তারপর সেদিনকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কোথাও বেরোইনি। একদম একটা লম্বা সুন্দর ঘুম দিয়ে আমাদের সেদিনটা আমরা কাটিয়ে দিয়েছিলাম। সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে। বিচে সন্ধেবেলা গিয়েই আমরা প্রথমেই গরম গরম খেয়ে নিয়েছিলাম ম্যাগি। যেহেতু আমরা একদম 25শে ডিসেম্বরের সময় গেছি, এই বিচের সমুদ্রের পাশের পুরো জায়গাটাই একদম চেঞ্জ লাগছিল। নানা রকম বাচ্চাদের খেলনা, নাগরদোলা, নানা রকমের দোকান, খাওয়া দাওয়া, একদম পুরীর গোটা সমুদ্র সৈকতটাই যেন আলোয় আলোয় মেতে উঠেছিল সেদিনটা। তারপর রাত্রিবেলা ডিনার করে একটা সুন্দর ঘুম দিয়ে পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনে। আমাদের হোটেলটা সমুদ্রের খুব কাছাকাছি হলেও মন্দির থেকে ছিল বেশ খানিকটা দূরে, ওই 10 থেকে 15 মিনিট মতো। তো ছোট্ট তিশানকে নিয়ে একটা ছোট্ট রিক্সা করে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরের সামনে আসতেই এক আলাদাই অনুভূতি। এটা বরাবরই আমার হয়েই থাকে। বেশ 2-3 বছর আগে আমরা এসেছিলাম এখানে, কিন্তু আবারও এই মন্দিরের সামনে এসেই অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে গেল। মন্দিরে তো বুঝতেই পারছো যে অনেক সেই সময় ভিড়ে ঠাসা, কারণ যেহেতু আমরা একদম পিক সিজনে এসেছি। তাই ছোট্ট ত্রিশানকে আমরা মন্দির প্রাঙ্গণে ছেড়ে দিয়েছিলাম। ও ওর নিজের ইচ্ছা মতো এদিক ওদিক হামাগুড়ি দিয়ে ছুটে বেড়াচ্ছিল। মন্দিরে তো তোমরা জানোই যে ফোন অ্যালাউ নেই, ফোন পার্টস এসব অ্যালাউ নেই। তাই মন্দিরের ভিতরে ভালোভাবে দর্শন করে আমরা ফিরে এসেছিলাম হোটেলে। তারপর হোটেল থেকে একটু ফ্রেশ হয়েই আমরা চলে গিয়েছিলাম বিচে। সেখানে একটা ডাব খেয়ে আমরা এই যে সমুদ্রের দেখতেই পাচ্ছ, সেদিনকে ছিল এতটাই পরিমাণে ভিড় যে কোন দিক দিয়ে নামবো সেটাই আমরা ভেবে পাচ্ছিলাম না। তারপর কোনোরকমভাবে স্নান করে হোটেলে এসে ভালোভাবে ফ্রেশ হয়ে আমরা 6 জন মিলেই আমরা চলে গিয়েছিলাম পুরীর বিখ্যাত মুন্না ভাই মটন পয়েন্টে। এখানকার ঘি রাইস সঙ্গে কাজু বাদাম দেওয়া আর মটন সঙ্গে চর্বি আলু দিয়ে কলা পাতায় যে পরিবেশন করার ব্যাপারটা আগেই শুনেছিলাম, তাই একবার ট্রাই করলাম। আর সত্যি বলতে ট্রাই করে খুবই ভালো লাগলো। পর সেখান থেকে ফিরে হোটেলে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম বিচে, তার আর ভিডিও করা হয়নি। আর রাত্রিরে খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম দেওয়ার পর পরের দিন সকালে উঠে
পুরীর বিখ্যাত সরপোড়া আর পেটাই পরোটাই আমরা টিফিন করে নিয়েছিলাম। পেটে কিছুটা জায়গা থাকার কারণে আমরা হোটেল থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ। সেটাও সত্যি খুব ভালো ছিল। এছাড়াও হোটেল থেকে আমরা আলো অনেক রকম খাবার অর্ডার দিয়েছিলাম, প্রত্যেকটা খাবারেরই টেস্ট ছিল অসাধারণ। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আমাদের যে মেন জায়গায় আমরা আগে থেকেই একটা গাড়ি বুক করেছিলাম, আমরা সবাই মিলে নন্দনকাননের উদ্দেশ্যে রওনা দেবো বলে। তো সময় মতোই আমাদের গাড়ি আমাদের হোটেল থেকে পিক করার জন্য এসে গিয়েছিল, আর আমরা 6 জন মিলে বেরিয়ে পড়েছিলাম নন্দনকাননে। ওখানে গিয়ে তো পুরো অবাক, এত পরিমাণ ভিড়। যেহেতু 25-26 ডিসেম্বর পিক সিজন, বুঝতেই পারছো, তাই ছোট্ট ত্রিশান আর ছোট্ট শ্রীকে নিয়ে তো পুরোটাই ভাবে আমরা দেখতে পারিনি, এতই পরিমাণ ভিড় ছিল। তাও টুকটাক এদিক ওদিক হেঁটে আমরা কয়েকটা জীবজন্তু, পাখি, ময়ূর এসব টুকটাক আমরা দেখে নিচ্ছিলাম। তার সঙ্গে কিছু সাপ, কুমির এসবও আমরা দেখে নিয়েছিলাম। নন্দনকানন থেকে বেরিয়ে বাইরে একটা হোটেলে লাঞ্চ করে আমরা সোজা চলে গিয়েছিলাম হোটেলে, কারণ সেদিন সন্ধেবেলায় ছিল আমাদের বাড়ি ফেরার ট্রেন। তো এই হলো ত্রিশানের প্রথম বছর জন্মদিনে তাকে দেয়া আমার একটা ছোট্ট উপহার। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই হলো আমাদের পুরীর কিছু ছোট ছোট যে আমরা ব্লগ, যেগুলো রিলস বানিয়েছিলাম, সেগুলোও তোমার সাথে শেয়ার করে নিলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।